তো মুজারের ইয়ারব নিয়ে আলোচনা। যে মুজারের সিগাগুলোকে আমরা কয় ভাগে বিভক্ত করলাম? 4 ভাগে। মুজারের ইয়ারবগুলোকে আমরা 4 ভাগে বিভক্ত করলাম। তার মধ্যে সর্বপ্রথম হলো সহিহ সিগা। যত সহিহ সিগা আসবে ভালো করে খেয়াল করবেন, এই দেখেন যত সহিহ সিগা আসবে ইয়াফআলু তাফআলু আফআলু নাফআলু, এই 5টা সিগা ধরে নেন যে মোট এই 5টা সিগা যেগুলো সহিহ হয়, তাসনিয়া হয় না, জমা হয় না এবং ওয়াহিদ মুন্নাসে হাজির হয় না। মোট 5টা সিগা আফআলু ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু, এই 5টা সিগা তো সহিহ। ঠিক আছে, সহিহ তো সবই মুজারের মধ্যে, কিন্তু তারপরেও এই 5টা সিগা বিশেষ করে এই 5টা সিগা অর্থাৎ তাসনিয়া হয় না সহিহ হবে, তাসনিয়া হবে না জমা হবে না, ওয়াহিদ মুন্নাসে হাজির হবে না, এরকম 5টা সিগা যদি হয় সেই 5টা সিগা কি ইয়াফআলু তাফআলু আফআলু নাফআলু। 14টা সিগার মধ্যে আমরা এই 5টা সিগাই পাইছি এই শর্ত মধ্যে। এই 5টা সিগার ইরাব কি হবে? হালাত রফিতে বলছে জুম্মা দ্বারা হবে, যেটা দেখা যাবে। হালাত রফিতে জুম্মা, স্পষ্ট জুম্মা। হালাত নসবিতে ফাতা দ্বারা হবে আমলে নাসিব থাকার কারণে, আর হালাতে জাজমিতে জজম হবে, শেষ অক্ষর জজম হয়ে যাবে। এটা ছিল হলো আমাদের প্রথম প্রকার, মুজারের প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার হলো, তাহলে কি কি বাদ দিলাম আমরা ওখান থেকে? মাত্র 5টা সিগা দিয়েছিলাম, বাকিগুলো কিন্তু বাদ করছে, খেয়াল নাই। এই 5টা গেলে থাকে কয়টা? 14টার মধ্যে যদি 5টা যায় থাকে কয়টা? কথা বলেন। 9টা। 9টার মধ্যে 2টা বাদ যাবে, 2টা হলো মুবনি। 9টার মধ্যে কয়টা বাদ যাবে? 2টা হলো মুবনি। তাহলে থাকে কয়টা? 7টা। ওই 7টা নিয়ে একটু পরে আলোচনা। এরপরে হলো দ্বিতীয় প্রকার গেল আমাদের মুরাব। মুজারের সিগাগুলো যদি মুআতাল হয়, মুজারের সিগাগুলো যদি কি হয়? মুআতাল হয়। মুআতাল, এখন মুআতাল হয় সেটা মুআতালে আলিফিও হতে পারে, সরি মুআতালে ওয়াইও হতে পারে, মুআতালে ইয়াইও হতে পারে। মুআতাল হয় কি হবে? মুআতালে ওয়াইও হতে পারে অথবা মুআতালে ইয়াইও হতে পারে, যেটাই হোক সমস্যা নেই। তখন তার হালাতে রফিতে কি হবে? তাকদির জুমা, যেটা স্পষ্ট থাকবে না, দেখা যাবে না। হালাতে নসবিতে ফাতহায়ে লফজি স্পষ্ট দেখা যাবে, হালাতে জজমিতে শেষ অক্ষর বিলুপ্ত হয়ে যাবে, থাকবে না। এটা গেল হলো তৃতীয় প্রকারের উদাহরণ। এটা ছিল মুআতাল হয় যদি মুআতালে ওয়াই হয় অথবা মুআতালে ইয়াই হয়। এখন তৃতীয় প্রকার যদি মুআতালে আলিফি হয়, তাহলে মুআতালে আলিফি হলে সেটার ইরাব কি হবে? মুআতালে আলিফি হলে সেটার ইরাব কি হবে? মুআতালে আলিফি হলে সেই ক্ষেত্রে হালাতে রফিতে তাকদির জুমা, হালাতে নসবিতেও তাকদির জুমা, হালাতে জজমিতে শেষ অক্ষর সাকিন হয়ে যাওয়া, পড়ে যাওয়া, সরি শেষ অক্ষর বিলুপ্ত হয়ে যাওয়া, পড়ে যাওয়া। এটা হলো তৃতীয় প্রকার। চতুর্থ প্রকার কি ছিল মুজারের ইরাব নিয়ে? চতুর্থ প্রকার ওই যে প্রথম 5টা নিলাম, তারপরে 2টা বাদ দিলাম, মুগির থাকে আর 7টা, সেই 7টা নিয়ে আলোচনা। এই 7টাকে 2 ভাগে বিভক্ত করছে। 7টাকে কি করছে? 2 ভাগে বিভক্ত করছে। আপনি আছেন, 7টাকে কয় ভাগে বিভক্ত করছে? 2 ভাগে বিভক্ত করছে। সেই 2 ভাগে যখন বিভক্ত করছে সেটা কিভাবে? সরি 3 ভাগে বিভক্ত করছে। কিভাবে? তাসনিয়া 4টাকে আলাদা নিছে, জমার 2টাকে আলাদা নিছে, তো 4 আর 2 6, আর ওয়াহিদ মুন্নাসে হাজির সিগাটাকে আলাদা নিছে 7। তো এইভাবে তার মধ্যে প্রথম তাসনিয়ার গুলো নিয়ে আলোচনা করছে, যে তাসনিয়ার যে 4টা, সেই 4টা কিভাবে বলছে? এই 4টার মধ্যে হালাতে রফি মানে তাসনিয়ার যেগুলো আছে, যে কটাই বলছো না, তাসনিয়ার গুলো হোক জমার গুলো হোক যেগুলো হোক, এগুলো হালাতে রফিতে নুন থাকবে। এগুলো সবগুলো শেষে যে নুন আছে, এই নুনটা হালাতে রফিতে নুন থেকে যাবে, নুনটা পড়বে। কিন্তু হালাতে নসব এবং হালাতে জাজমিতে গিয়ে এই নুনটা থাকবে না, নুনটা পড়ে যাবে। এটা ছিল। এখন এইবারে 3টা ভাগ করছি, 3টা আলাদা আলাদা ভাবে উদাহরণ আছে। প্রথমে তাসনিয়া হয়ে সেটা মুআতাল হতে পারে, সহিহ হতে পারে। তাসনিয়ার সিগাগুলো মুআতাল হতে পারে, সহিহ হতে পারে, সেটা উদাহরণ আলাদা আছে। যে তাসনিয়ার প্রথমে তাসনিয়ার উদাহরণগুলো আছে, যেমন হুমা ইয়াদরিবানে, ওয়ায়াগজুয়ানে, ওয়ায়ারবিয়ানে, ওয়ায়ারদয়ানে। ঠিক আছে, এটা ছিল মনে করেন আপনার তাসনিয়ার উদাহরণ। এরপরে জমা মুজাক্কার 3 ভাগে ভাগ করছি, কিন্তু তাসনিয়ারটা গেল। এরপরে জমাটাও একই, এগুলো নুন আছে, হালাতে রফার গুলো কিন্তু বর্ণনা করছে, হালাতে রফা জজমি গুলো না। তাহলে নুন আছে সবগুলো শেষে দেখেন নুন আছে। এরপরে জমার সিগা 2টা আছে, জমা সিগা ইয়াফআলুনা তাফআলুনা 2টাই হতে পারে। তাহলে দেখেন হুম ইয়াদরিবুনা এখানে রয়েছে, হুম তাদরিবুনা এভাবে হতে পারে, হুম ইয়াগজুনা, হুম তাগজুনা, হুম ইয়ারমুনা, হুম তারমুনা, এরকম ভাবে জমা মুজাক্কার। বাকি আছে কি এখন? ওয়াহিদ মুন্নাসে হাজিরের উদাহরণটা। এরপর ওয়াহিদ মুন্নাসে হাজির উদাহরণটা আছে। ওয়াহিদ মুন্নাসে হাজির সিগাটা সহিহ হতে পারে, মুআতাল হতে পারে। হালাতে রফিতে নুন থেকে যাবে। আনতি তাদরিবিনা, এই যে নুন রয়ে গেছে, আনতি তাবজিনা, আনতি তারমিনা। তাহলে এই 7টা সিগাকে 3 ভাগে ভাগ করলো।
তাসনিয়া চারটে একসাথে, তারপরে জমা মুজাক্কারের দুটো আলাদা, ওয়াহিদ মুয়ান্নাস হাজির একটা আলাদা, তো তিনটা আলাদা ভাগ করে। এই যে প্রথম হালতে রফির উদাহরণটা দিয়েছে, এরপরে হালতে নসব এবং হালতে জাজমের উদাহরণটা এই পরবর্তীতে দিয়েছে। এই যে হালতে তাসনিয়ার সিগা হালতে জাজমিতে আছে, এই হালতে নসবে আছে এবং হালতে জাজমি। এরপরে জমা মুজাক্কারের সিগা হালতে নসব এবং হালতে জাজমিতে আছে। তারপরে ওয়াহিদ মুয়ান্নাস হাজির সিগাটা হালতে নসব এবং হালতে জাজমি আছে। এইভাবে দিয়ে শেষ করে নিয়েছে। টোটালি আলোচনাটা কি বুঝতে পারছেন? মুজারের সিগাগুলো 4 ভাগে কিভাবে ভাগ করা হয়েছে চেষ্টা করলাম, আমি ক্লাসে পড়াই দিলাম আর আপনারা পড়লেন, বাট নিজেরা চেষ্টা করলেন না, এই পড়া কিন্তু কাজ হবে। আমি যেভাবে বুঝাইলাম, যে সুন্দরভাবে আপনি বললাম, এভাবে আপনারা নিজেদের বুঝতে হবে। এরপরে রেকর্ড আছে, লাগলে পরবর্তীতে নিজের আবার রেকর্ডটা দেখে নিবে যে কিভাবে হয়েছে। ঠিক আছে? শাহিদ ভাই কি আসছেন? এবার খেয়াল করি, মুজারের কিন্তু আলোচনা কিন্তু শেষ হয়ে গেল, ভালো করে খেয়াল করেন কিন্তু। এরপরে আমাদের যে আলোচনা এখন শুরু হবে, কিছু এরব নির্ণয় করা, দেখি আমরা পারি কিনা, ট্রাই করি। বলছে নিম্নে বর্ণিত ফেলে মুজারে এর সিগাগুলোর ইরব এবং ইরবের আলামত বর্ণনা করো। ইরবটা কি হয়েছে এবং কে দিয়েছে? দেখেন, ইয়াবুদুল মুসলিমু রাব্বাহু, ইয়াবুদুল মুসলিমু রাব্বাহু, এখানে ইয়াবুদু পেশ হলো, কেন পেশ হয়েছে বলেন তো? এটা তো আপনার মুজারে, মানে মুজারের সিগা, যে পাঁচটা সিগা, ইয়াফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, হালতে রফিতে আছে, এটা সংবাদ দেওয়া হয়েছে। ইয়াবুদুল মুসলিম, মুসলিম কি করে? রাব্বাহু, তার রবের কি করে? ইবাদত করে। এখানে হালতে রফিতে থাকার কারণে মুজারের সিগাটা এখানে কি হয়েছে? ইয়াবুদু রাফা হয়েছে। বুঝে আসছে? হ্যাঁ, আলাদা রফি কি হবে? এটা তারকিবের দিকে লক্ষ্য করেন, কোন হিসেবে তারকিব হতে পারে? ইয়াবুদুল, সহজে কি বুঝবেন? আমেলে নাসেব নাই, তাহলে আমেলে নাসেব যদি না থাকে তো স্বাভাবিক নিয়ম কি হবে? রাফা হবে, জুম্মা হবে। বুঝে আসছে? তাহলে ইয়াবুদুল মুসলিমু রাব্বাহু, ইয়াবুদুল মুসলিমু রাব্বাহু, মুসলিম তার রবের কি করে? ইবাদত করে। তো এখানে কিন্তু আমেলে নাসিব এবং আমেলে জাযিম নাই, সেই হিসেবে এটা হালাত রফিতে, এবং হালাত রফিতে হওয়ার কারণে সে জুম্মা হবে। এরপরে লা ইয়ারজিআ আহাদুন বা'দা মাউতিহি, লা ইয়ারজিআ কেউ ফিরবে না, আহাদুন কেউ ফিরবে না, বা'দা মাউতিহি তার মৃত্যুর পরে। এখানে আমেলে নাসিব আছে, সেটা কি বলেন তো? লা ইয়ারজিআ, ফেলে মুজারের মধ্যে জিআ হলো কেন? আইনের উপরে জবর হলো কেন? এই যে আমলে নাসিব আছে লান, আমেলে নাসিব কি? লান। আমেলে নাসিব আছে সেটা কি? লান। মুজারে কোন প্রকার? মুজারে তো এরকম যে 4 প্রকার বললাম, এর মধ্যে কোন প্রকারে পড়ে? বাকিরা কথা বলেন, চুপচাপ থাকেন না। প্রথম প্রকারে পড়ে, প্রথম প্রকারে পড়ে। ইয়াফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, 4 সিগার ভিতর পড়ে, এই 5 সিগার মধ্যে পড়ে ইয়ারজিউ। তো এখানে মুজারে সিগার হালতে নসবিতে আছে, নসবটা কে দিল? লান। উরিদু আন আতাআল্লামাল কুরআনা, উরিদু আমি ইচ্ছা করেছি, আন আতাআল্লামাল কুরআনা, এখানে মুজারে সিগাটা কি? আতাআল্লামা জবর হলো কেন? আরে একজনকে সেই বলবে, বাকিরা কি বলবে না? উরিদু আন আতাআল্লামাল কুরআনা, এই যে আতাআল্লামা হালতে নসবিতে হয়েছে, জজম হয়েছে, কেন হয়েছে? জবর হয়েছে, কেন হয়েছে? আনাফের কারণে, আমাদের বলেন কার কারণে? আনাফের কারণে, আমলে নাসিব আনাফের কারণে। আনটা কি? আমেলে নাসিব, আমেলে নাসিব। আনা আতাআল্লামাল কুরআনা লা ইয়ারজি'ু আহাদুন বা'দা মাউতিহি,
একবার গেছে। লাম ইয়ারজি আহাদুন বা'দা মাউতিহি, কেউ ফিরে আসেনি মৃত্যুর পরে। লাম ইয়ারজি সাকিন হইছে কেন? এখানে ফেলে মুজারে ভাগ আমার বলে দাও ভুল, আপনারা নিজেরাই বাইর করবেন। কারণ এখানে কি মিলি হইছে আমি বলবো না, বলেন। লাম ইয়ারজি বা'দা মাউতিহি, এখানে কোন শব্দটা উদ্দেশ্য? শব্দ আসছে এখানে হলো আমলে জলে বসার কারণে হয়েছে। কেন হইছে? আরো মোবাইল থেকে শব্দটা কোনটা এখানে আমাদের? এই যে আমাদের শব্দটা কোনটা? প্রথম প্রকার জি জি এর যে এরা হচ্ছে আমলে জালে বসার কারণে লাম আমলে যাবে, যার কারণে হলো আচ্ছা কোন প্রকারের মধ্যে পড়ে? মুজাহিদ 4 প্রকারের কোন প্রকারের মধ্যে পড়ে? বাকিরা কথা বলেন ভাই, চুপচাপ থাকলে কিন্তু ভালো লাগে না। এটা প্রথম প্রকারে পড়ে উস্তাদ, মুজাহিদের প্রথম প্রকারের মধ্যে পড়ছে। প্রথম প্রকারে হ্যাঁ, লাম ইয়ারজি আহাদুন বা'দা মাউতিহি, মৃত্যুর পরে কেউ কখনো ফিরে আসে নি। আশ-শুহাদাউ ইয়াদখুলুনা আল-জান্নাহ, কিভাবে হইছে? এখানে কোন শব্দটা উদ্দেশ্য আমাদের? এখানে আমাদের ইয়াদখুলুনা কি হইছে এখানে? এখানে হলো আপনার শুহাদাউ ইয়াদখুলুনা, এটা হলো আপনার প্রবেশ করলো, তাই তো? ইয়াদখুলুনা এটা হচ্ছে জান্নাতে প্রবেশ করবে। রফিতে হয়েছে, হালাতে রফিতে হয়েছে। হালাতে রফিতে হয়েছে, হালাতে রফিতে হলে কি হয়? পেশ হয় নাকি কি হয়? কি কোন হালত এটা বলেন? মুজারে কোন প্রকার? 4 প্রকারের কোন প্রকার? এটা হলো মুজারের আপনার হলো এটা হলো লাস্টেরটা, শেষ প্রকার, 4 প্রকার, চতুর্থ প্রকার। এর মধ্যে কি থাকে? হালাতে রফিতে কি হয়? হালাতে রফিতে আপনার পেশ হয়, কিন্তু নুনে আরবি বিলুপ্ত হয় না আর কি, থাকে, নুন থেকে যায়, নুনে ইসবাত। হালাতে রফিতে হলে নুন থেকে যায়, তাসনিয়ার সিগাগুলো নুন থেকে যায়, জমার সিগা নুন থেকে যায়। তাহলে এখানে কি হয়েছে? নুন রয়ে গেছে। আশ-শুহাদাউ ইয়াদখুলুনা, এখানে এই যে হালাতে তাসবিতে হালাতে রফিতে আছে, কেমনে? আশ-শুহাদাউ মুবতাদা, ইয়াদখুলুনা আল-জান্নাতা খবর, জুমলা হয়ে হালাতে রফিতে আছে। হালাতে রফিতে থাকার কারণে তার ইরাব কি হবে? ইরাব কি হবে? এরা হলো যে আপনার নুন থাকবে আর কি, নুন থেকে যাবে, হালাতে রফিতে নুন থেকে যাবে। এই যে দেখেন ইয়াদখুলুনা, জমার নুন থেকে গেছে, থেকে যাবে। তারপরে আনতুম তা'বুদুনা রাব্বাকুম, আনতুম তোমরা, তা'বুদুনা রাব্বাকুম তোমাদের রবের ইবাদত করবে। এই যে জমার উদাহরণ, এটা কি হবে? এখানে কোন শব্দটা আমাদের মূল কর্তব্য? ভাই একটু কথা বলেন। তা'বুদুনা, তা'বুদুনা কোন প্রকার মুজারে? এটা হলো আনতুম তা'বুদুনা, এটা হচ্ছে চতুর্থ প্রকার। চতুর্থ প্রকার হয়তো ওইটার মতোই, জমার সিগা দুটো না, ইয়াফআলুনা তাফআলুনা, তাফআলুনা, জি জি, তাফআলুনা ওইটার মধ্যে দেখেন ইয়াদখুলুনা তাদখুলুনা তা'বুদুনা, জি জি জি, মুজারের উদাহরণ, মুজারের উদাহরণ বুঝছেন? জি জি, মুজারের জমার সিগার উদাহরণ 6 নম্বর প্রকার, হালাতে রফিতে আছে। কারণ আনতুম মুবতাদা, তা'বুদুনা রাব্বাকুম খবর, তাহলে হালাতে রফিতে আছে, হালাতে রফিতে নুন থেকে যাবে, নুন রয়ে গেছে, তা'বুদুনা। বুঝতে পারছি? জি জি উস্তাদ। এরপরে ইয়ারদাল্লাহু আনিস সাবিরিনা, ইয়ারদাল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আনিস সাবিরিন, সাবের ধৈর্য ধারণকারীদের জন্য। এখানে ইয়ারদা এই শব্দটা বলেন, কে বলতে পারবে কোন প্রকার মুজারে? এটা হলো তৃতীয় প্রকার উস্তাদ, এটা হলো তৃতীয় প্রকার মুজারে। তৃতীয় প্রকার মুআতালে আলিফি, মুআতালে আলিফি, মুআতালে আলিফের ইরাব কি হয়? ওই আলিফের হয়তো আপনার আলিফ তো থাকে কিন্তু মানে দেখা যায় না আর কি। তাকদিরে জুম্মা, হালাতে নসবিতে, তাকদিরে জুম্মা, হালাতে জজমিতে শেষ অক্ষর পড়ে যায়, এখানে হালাতে রফিতে আছে। তাকদিরি ভাবে জুম্মা বোঝা যাচ্ছে না, তাকদিরি ভাবে জুম্মা কি যাচ্ছে না,
বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে না। হ্যাঁ, ইয়ারদাল্লাহু আনিস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের কি হন? সহ্যশীলদের প্রতি খুশি হন। ইয়াদউল্লাহু ইবাদাহু ইলাল জান্নাহ, ইয়াদউল্লাহু দাআ ইয়াদউ, আল্লাহ তাআলা ডাকেন, ইবাদাহু তার বান্দাদেরকে, ইলাল জান্নাতি জান্নাতের দিকে, জান্নাতের দিকে ডাকেন বা ডাকতেন। তাহলে এখানে কোন শব্দটা উদ্দেশ্য আমাদের বলেন, চালু বলেন। ইয়াদউ 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 এই শব্দটা এটা কোন কোন হালতে আছে? সরি, মানে কোন প্রকার মুজারে? এটা হলো আপনার, এটা হলো ওই যে দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকার কোনটা হইছে? ওয়াই না ইয়াই? মুতালে ওয়াই না মুতালে ইয়াই? মুতালে ওয়াই হইছে। মুতালে ওয়াই। হাই হাই, সবাই চুপচাপ। আসলে মাহমুদ ভাই একারে কন্টাক্ট দিচ্ছে যে ভাই আপনি পড়েন, আমরা পড়তাম না। ইয়াদউল্লাহু ইয়াদউ দাআ ইয়াদউ দা'বুন, মূল মাত্র দাল আইন ওয়াও, মুতালে ওয়াওই। এরা কি হয়? হালত রফিতে তাকদীর জুমা, হালত তাসবিতে ফাতাহে লফজি, ফাতাহে জবর, মানে জুমলা স্পষ্ট নসব দেখা যাবে। এখানে হালত রফিতে আছে ইয়াদউ, এখানে তো চুক্তি ছিল, বোঝা যাচ্ছে না তাকদীরি ভাবে। এটা গেল। তাহলে ইয়াদউল্লাহু ইবাদাহু ইলাল জান্নাহ, নামশি আলাল আরদি হাওনান, নামশি আমরা জমিনে চলাফেরা করি, আলাল আরদ জমিনের উপরে, হাওনান বিনয়ী ভাবে। তাহলে এখানে কোন শব্দটা উদাহরণ? এটা আছে যে নামশি মুতালে আই, কোন হালতে আছে, মানে কোন প্রকার? দ্বিতীয় প্রকার অবস্থায় আছে। দ্বিতীয় প্রকার আছে মুতালে আই, মুতালে ইয়াই, আল মাশিউ ইয়াই, মাশা ইয়ামশি। আচ্ছা, এটা হালতে রফিতেই আছে। লান ইয়ারদা আল ইয়াহুদু আন্না, লান ইয়ারদা কখনো সন্তুষ্ট হবে না, আল ইয়াহুদু ইহুদিরা, আন্না আমাদের উপরে, আমাদের প্রতি কখনোই ইহুদিরা কি হবে না? সন্তুষ্টি হবে না। লান ইয়ারদা আল ইয়াহুদা আন্না, এখানে কোন শব্দটা উদাহরণ? আছে যে লা ইয়ারদা উদাহরণ। লা ইয়ারদা উদাহরণটা, লা ইয়ারদা, বাকি সবাই আছে। আচ্ছা, লা ইয়ারদা হলো আমাদের উদাহরণ। তাহলে ইয়ারদা এই শব্দটা কিসের উদাহরণ, মানে কোন প্রকারের মুজারে? এটা তৃতীয় প্রকার। মুতালে আলিফি উদাহরণ, মুতালে আলিফি উদাহরণ। মাথাটা একটু খাটাইলেই কিন্তু হয়ে যাচ্ছে। এইটা এই এতটুকু যদি তামরিন ভালো করে করেন, এইটাই এখন বুঝে আসার জন্য যথেষ্ট। লা ইয়ারদা এটা তৃতীয় প্রকার, মুতালে আলিফি। এখানে হালতে নসবিতে আছে, নসবটা কি দিয়েছে? লান। নসবটা কি দিয়েছে? লান দিয়েছে। এরপরে সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, সামি'না আমরা শ্রবণ করেছি, মুনাদিয়ান মুনাদি লিল ঈমান, এমন একজন আহ্বানকারী, ইউনাদি লিল ঈমান, যে ঈমানের প্রতি কি করে? আহ্বান করে। এখানে কোনটা কোনটা উদ্দেশ্য বলেন? সামি'না মুনাদিয়ান মুনাদি লিল ঈমান, সামি'না কোন উদ্দেশ্য? ইউনাদি কোনটা? ইউনাদি কোন প্রকারে? স্যার নেট চলে গেছে। আন-নিদাউ ইউনাদি এটা হলো আপনার দ্বিতীয় প্রকার। মুতালে আলিফ, আল-নিদাউ মূল মাত্রা হলো নিদাউন, হামজা আলিফ বাকি যেটা বলে। তাহলে ইউনাদি লিল ঈমান, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি ওয়া উলামা, যে আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম, আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ, এখানে স্যার এটা জানা ছিল স্যার। জি, এর আগেটা বলেন যে ইউনাদি, এটা বললেন যে আলিফ না, এটা ইয়া মুতালে ইয়াই হবে না? এটা ইউনাদি এর মুতালে ইয়াই না? ইয়াটা তো স্পষ্ট আছে, মাত্রা বুঝতে হবে, মূল মাত্রা। আর নিদাউ মাত্রা, নিদা এখান থেকে নিদা এটা তো আপনার দ্বিতীয় প্রকারে পড়ে না নাকি? দ্বিতীয় প্রকারে কি পড়ে?
দ্বিতীয় প্রকার মুআতালে ইয়াই হবে। জি জি বুঝছেন? আলোটা জি কোন জি আলোতে আছে? সামিনা আমরা এমন একজন আহ্বানকারী সংবাদ শুনেছি ইউনাদি লিল ঈমান, যারা ঈমানের দিকে কি করে আহ্বান করে, যে আল্লাহর দিকে আহ্বান করে। তাহলে তো রফিকই আছে। তবে অতটা একটু বলতে নেই, আমার নেট চলে গেছিল তো, মানে এটা বুঝতে পারিনি। সামিনা সামিনা আমরা শ্রবণ করেছি মুনাদিয়ান, একজন আহ্বানকারীর কথা, যে ইউনাদি লিল ঈমান, যে ঈমানের প্রতি আহ্বান করে। ও জি বুঝছি। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ, ইনশাআল্লাহকে ভয় করে কারা? মিন ইবাদিহিল উলামা, আর বান্দাদের মধ্য থেকে উলামায়ে কেরাম। এখানে কোন শব্দটা উদাহরণ? এটা আছে একটা, ইয়াখশা কোন প্রকারের? এটা হলো আপনার তৃতীয় প্রকার মোতালে আলিফি। মুআতালে আলিফি, মুআতালে আলিফি তৃতীয় প্রকার। আলিফি কোন হালতে আছে? ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লাআল্লা। জি জি, ইন্নামা এটা তো আপনার আরাতে নস্তি আর কি। এটা হালতে রফিতেই আছে, হালতে রফিতেই আছে। ইন্নামা হারফ মুশাব্বিহ ফেল, আর এর সাথে আর ইসম হবে। আরো আল্লাহ সরি সরি আরো ধীরে ধীরে বড় হয়ে যাবে। আচ্ছা যাই হোক, হারফে মুসাব্বাহিল, হ্যাঁ হারফে মুসাব্বাহিল ফেল হলো, হারফে মুসাব্বাহিল ফেল মানে মুবতাদাকে কি দেয়, নসব দেয় না এ দেয়, রফা দেয়। ইসমকে রফা দেয়, খবরকে নসব দেয়। সরি, ইসমকে নসব দেয়, খবরকে রফা দেয়। তাই এখানে হলো একটা আল্লাহ, এটা হলো কি হবে তাহলে এখানে? ইন্নামা ইয়াখশা, ইন্নামা হারফ মুশাব্বিহ ফেল ধরে ইয়াখশাকে ইসম ধরতে হবে, আর আল্লাহকে খবর ধরতে হবে। তাহলে এটা আপনার তাহলে তো এটা হালাতের নসবিতে আছে না হালতে রফা একটা, কেন? ও এইছে হয়, ইন্নামা হারফ মুশাব্বিহ ফেল ইসমকে নসব দেয়, হালতে নসবিতে আছে, নসবিতে। জি ইন্নামা আচ্ছা হালতে নসবিনা নসব দেয়। এটার মধ্যে কিন্তু জি, হালাতের নসবিতে হওয়ার কথা। ক্লিয়ার হয়ে এসেছে। যদি ভালো করে বোঝার মতো চেষ্টা করেন, অনেক বিষয় এখান থেকে ক্লিয়ার করতে পারবেন। যে প্রকারগুলো করছেন এই উদাহরণের মাধ্যমে বিষয়গুলোকে এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবেন। আর যদি ইচ্ছা না থাকে তাহলে আর কি বলবো বলেন। এরপরে আমরা যে আরেকটা বই পাশাপাশি পড়ছিলাম, শুরু করছিলাম গত ক্লাসে, যে আপনাদেরকে পড়া দিচ্ছিলাম 17টি হরফেজার। কয়টি? 17টি। 17টি। বাকিরা বলেন, বাকিরা কেউ একজন শুনান, হরফেজার 17টি কি কি বলেন। দেরি করেন না, সময় কিন্তু চলে যাচ্ছে। কাকির ভাই বলেন, হরফেজার 17টি কি কি? বাও তাও কাফলাম ওয়াও মুগো মুসকলা রুবা হাসা মিন আদা আন আলা আন আলা হাত্তা ইলা। না, এগুলোর কাজ কি? ফি আন আলা হাত্তা ইলা, এগুলোর কাজ কি? এগুলো কাজ হচ্ছে ইসমের শেষে জোর দেওয়া আর কি। ইসমের শুরুতে এসে শেষে কি দেয়? জোর দেয়। আচ্ছা, শাহিদ ভাই বলেন তো হরফগুলো 17টা নাম বলেন তো। শাহিদ ভাই, 17টা নাম একবারে মুখস্থ করতে পারবো না, মুখস্থ হয় নাই? মুখস্থ হয় নাই, বাট কিছু কিছু দেখলে আবার মনে থাকে। মনে থাকে না? মনে থাকে, বলেন। কিছু কিছু দেখলে মনে পড়ে। এটা 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 হচ্ছে গিয়ে হরফে জার, সামনে আসলে বলতে পারবেন আর কি, তাই তো? হ্যাঁ এটা হরফে জরের কারণে এটা হয়েছে। আপনার এটা বুঝতে পারি, কিন্তু একটা না যদি 17টা মুখস্থ করতে বলে তাহলে 17টা একবার মুখস্থ করতে পারবো না। মুখস্থ আর কি হয় নাই, তাই তো? লাগাতার ভাবে মুখস্থ হয়নি। আচ্ছা, মিসবাহ ভাই পারবেন? জি ইনশাআল্লাহ। জি বলেন। হরফেজার 17টি, বাও তাও কাফলাম ওয়াও মুগো মুসকলা রুবা হাসা মিন আদা মিন রুবা হাসা ফি আন আলা হাত্তা ইলা। হাত্তা ইলা। এগুলোর কাজ কি? এগুলো ইসমের শুরুতে আসবে এবং ইসমের শেষে আর শেষে জর। এই জের ছিল প্রদান আমাদের করবে। গত ক্লাসের 7টা জিনিস আলোচনা। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি মনোযোগ সহকারে। ওই আমেলগুলো নিয়েই আলোচনা শুরু হবে। আমেল মোট 100টি। আমেল মোট কয়টি?
100টি। 100টি। কথা বলেন আমেল মোট কয়টি? 100টি। সবাই কথা বলেন আমেল মোট কয়টি? 100টি। 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 আমেল বলতে এমন জিনিস যেগুলোর কারণে শব্দের শেষের অক্ষরে যে জবর জেরের মধ্যে পরিবর্তন ঘটে সেগুলোকে আমেল বলে। কি বলছি? যার দ্বারা ইসিম বা ফেলের শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন ঘটে তাকে কি বলে? আমেল বলে। আমেল বলে। যার কারণে ইসিম বা ফেলের শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ এটা শুরুতে থাকার কারণে তার পরবর্তী শব্দের শেষ অক্ষরে জবর জেরের মধ্যে পরিবর্তন ঘটবে, এটাকে আমেল বলে। কি বলে? আমেল বলে। আমেল বলে। আমেল মোট 100টা। আমেল মোট কয়টা? 100টা। 100টা। 100 আমেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। দুই ভাগে। এই যে আমেল কত প্রকার, কি কি? আমেল দুই প্রকার। 100 আমেলকে দুই প্রকার ভাগ করেছে। প্রথমত আমেলে লফজি, আমেলে মানাবি। কি বলছি? আমাদের আমেলে মানবী। জোরে জোরে বলেন আমেলে লফজি, আমেলে মানবী। আমেলে লফজি, আমেলে মানবী। মানে আমেলে লফজি মানে প্রকাশ্য আমেল যেটা দেখা যাবে, আর আমেলে মানবী যেটা অপ্রকাশ্য দেখা যাবে না। ঠিক আছে, ভালো করে উস্তাদ মানবী আমেলে মানবী, লফজিটা দেখা যায়, মানবীটাকে দেখা যায় না। এই 100টাকে প্রথমত দুই ভাগে ভাগ করা। মানবী নাই, মানবী অপ্রকাশ্য, বুঝছেন? এরপরে দেখেন আমেলে লফজি কত প্রকার ও কি কি? আমেলে লফজি 3 প্রকার। আমেলে লফজি কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। একটা হলো হরফের মাধ্যমে হয়, ইফআলের মাধ্যমে হয়, আসমাউন। ইফআল মানে ফেল, ফাইল আফআল, ফেলে বলছেন আফআল, ইসমে বলছেন আসমাউন। হরফের মাধ্যমে যেগুলো হবে সেই আমেলে লফজি, প্রকাশ্য আমেল যেগুলো সেগুলো হরফের মাধ্যমে হবে, আবার ফেলের মাধ্যমে হবে, ইসমের মধ্যেও হবে। এই 3 ধরনের আমেল হলো আমেলে লফজি। বিস্তারিত আলোচনা আসবে। এই 3 প্রকার আমেলের বিবরণ যথাক্রমে 3টি অধ্যায়ে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। এখানে বিস্তারিত আলোচনা করা হবে। খেয়াল রাখতে হবে আমেলে লফজি 3 প্রকারে বিভক্ত করা হয়েছে। হরফের মাধ্যমে, আফআল ফেল সমূহের মাধ্যমে, আসমাউল নাম সমূহ ইসম সমূহের মাধ্যমে। বুঝে আসছে? আচ্ছা, এবারে প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা অধ্যায়, 3টা অধ্যায় আলোচনা করা হবে। ভালো করে সবাই কিন্তু খেয়াল রাখতে হবে। এখান থেকে একটু পড়াবো, এটার সাথে মিল দিয়ে আমরা ওই বইটার সাথে মিলাই দেবো আপনাদের। একটু খেয়াল করে, সময় যেহেতু কম, ফল কেটে যাবে। প্রথম পরিচ্ছেদ, ইসিম এর শেষে আমলকারী হরফ সমূহের বর্ণনা। ইসিমের শেষ অক্ষরে গিয়ে পরিবর্তন ঘটাবে যে সমস্ত জিনিস সেগুলো নিয়ে আলোচনা করবে। যেগুলো শুরুতে এসে ওই ইসিমের শেষে গিয়ে পরিবর্তন করবে সেগুলো নিয়ে আলোচনা হবে। হরফে আমেলা বা আমলকারী হরফ মোট 2 প্রকার। হরফে আমেলা প্রথমটা, 3 প্রকারের প্রথমটা কিন্তু এই যে হরফ নিয়ে আলোচনা। তো হরফে আমেলা যেগুলো হরফ, যে হরফগুলো পরিবর্তন ঘটায় সেই হরফগুলো কি কি? যে হরফগুলো কোনো শব্দের শুরুতে এসে সেই শব্দের শেষে পরিবর্তন ঘটায় সেই হরফগুলোকে হরফে আমেলা বলা হয়। সেই হরফ নিয়ে আলোচনা। হরফে আমেলা কয় প্রকার ও কি? হরফে আমেলা 2 প্রকার। খেয়াল করেন, হরফে আমেলা ফিল ইসিম, হরফে আমেলা ফিল ফেল। অর্থাৎ ইসিমের শেষে আমলকারী হরফ অথবা ফেলের শেষে আমলকারী হরফ। অর্থাৎ এই হরফগুলো হয়তো ইসিমের শুরুতে এসে ইসিমের শেষ অক্ষরে পরিবর্তন ঘটাবে, অথবা ফেলের শুরুতেও এসে ফেলের শেষ অক্ষরে পরিবর্তন ঘটাবে। তাহলে এই হরফগুলো, সেই হরফগুলো সামনে আসতেছে, এই হরফগুলো 2টা জিনিসের শুরুতে আসতে পারে। ইসিমের শুরুতেও আসতে পারে, ফেলের শুরুতেও আসতে পারে। ইসিমের শুরুতে এসে ইসিমের শেষ অক্ষরে পরিবর্তন ঘটাবে, হরফে ফেলের শুরুতে এসে ফেলের শেষ অক্ষরে কি করবে? পরিবর্তন ঘটাবে। তাহলে হরফে আমেলার কাজ কই? হরফে আমেলার কাজ কি? পরিবর্তন ঘটানো। কার কার শুরুতে আসতে পারে? কথা বলেন। ইসিমের শুরুতে আসতে পারে, ফেলের শুরুতে আসতে পারে। হরফে আমেলা ফিল ইসিম, হরফে আমেলা ফিল ফেল। কথাটা বুঝছেন? এই আরবিটার মানে বুঝছেন? অর্থাৎ ইসিম এর শুরুতে এসে, ইসিম বলতে নাম, যেগুলো জিনিসের নাম, এর শুরুতে এসে শেষ অক্ষরে পরিবর্তন ঘটাবে। যেমন খরাজা যাইদু মিনাল বাইতি, মিনাল বাইতি, বাইতি শব্দটা ইসিম, এর শুরুতে মিন আছে, মিন একটা হরফ। মিনাল বাইতি, এই মিন এসে মিনাল বাইতি তার শেষে জের হচ্ছে। বুঝে আসছে?
তাহলে জি এই উস্তাদ। হরফগুলো ইসিম এর শুরুতে এসে ইসিম এর শেষে পরিবর্তন ঘটাতে পারে, অথবা ফেলের শুরুতে এসে ফেলের শেষে পরিবর্তন ঘটাতে পারে। এরপরে আসি হরফে আমেলা ফিল ইসিম। ইসিম এর শুরুতে আসতে পারে এরকম ফেল গুলো কি কি? খুব ভালো করে খেয়াল করেন, কিন্তু অনেক মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। কিন্তু এটার সাথে কিন্তু যে আমরা আরেকটা যে বই গত ক্লাসে যেটা পড়েছি সেটা মিল আছে। দেখেন হরফে আমেলা ফিল ইসিম, ইসিমের শুরুতে আসে এমন ফেল কি কি, মানে এমন হরফগুলো কি কি যেগুলো ইসিমের শুরুতে এসে ইসিমের শেষ করে পরিবর্তন ঘটায়। এরকম হরফে আমেলা ফিল ইসিম মোট 5 প্রকার। এক নম্বর হরফে জার, যেটা গত ক্লাসে আপনাদেরকে মুখস্থ করিয়েছি, মনে আছে? জি 17টা। এই 17টা ইসিমের শুরুতেই আসে, ফেলের শুরুতে আসবে না। হ্যাঁ ফেলের শুরুতে আসবে হ্যাঁ আসবে না। কার শুরুতে আসবে? ইসিমের শুরুতে। এসএমএস এরপরে হরফে মুশাব্বাবিল ফেল। হরফে মুশাব্বাবিল ফেল কি কি? ইন্না আন্নাকা লা তালাকুন্না লা আল্লাহ। রাকিব ভাই ছবি তুলে পাঠান একটু কিন্তু। ইন্না আন্না প্রথম পেজে আছে, দেখেন সবগুলো একসাথে এক জায়গায় দেওয়া আছে, ওখান থেকে আছে একটু দেন পছন্দ। গতকাল যে পেজটা ছিল ওই পেজে আছে ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ। দেখেন আমরা মনোযোগ সহকারে খেয়াল করে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি বুঝাইতে চাচ্ছে। ওই রাকিব ভাই দিয়েছিলেন আমাদের এই যে এখানে আছে, বুঝতে কষ্ট হবে। দেখেন এই যে দ্বিতীয় প্রকার, সরি হরফে মুশাব্বাবিল ফেল 2 নম্বর প্রকার। এই যে 2 নম্বর প্রকার, এই যে এখান থেকে তো অন্যরা এটা ঘোরানো যাচ্ছে না, এই জন্য তো দেখাতে কষ্ট হবে। এখানে আছে দেখেন এই যে 2 নম্বর প্রকারটা। এই দেখেন ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে দেখে নেবেন। দেখেন আমি এবার এটা দিয়ে দিব গ্রুপে। ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ 6টা। এই 6টা দেখছেন? এই যে 2 লেখা, এরকম হরফে মুশাব্বাবিল ফেল বলা হয়েছে 6টা। এই 6টা ভালো করে খেয়াল রাখেন, আসলে যে সামনে আলোচনা। তো দেখেন 2 নম্বরটা হরফে মুশাব্বাবিল ফেল, এগুলো এসএম এর শুরুতে আসে, এগুলো কোনো ফেলের শুরুতে আসবে না। ঠিক আছে? 3 নম্বর মা ওয়ালা মুশাব্বাহাতিন বিলাইসা। ঠিক আছে, এটাও আমাদের আলোচনার মধ্যে আছে, মা ওয়ালা মুশাব্বাহাতিন বিলাইসা। এখানে দেখেন এই যে 3 নম্বর প্রকার, 3 নম্বর প্রকার এই যে মা ওয়ালা, এই যে দুইটা মা ওয়ালা, এই দুইটা মা ওয়ালা, এই দুইটার কাজ কি? এই দুইটা লাইসার মতো কাজ করে। এই দুটো এসএম এর শুরুতেই আসবে এবং সেই এসএম এর শেষে পরিবর্তন করবে। তারপর লায়ন অফ জিন্স, 3 নম্বরটা লায়ন অফ জিন্স। 3 নম্বরটা কি? লায়ন অফ জিন্স। লায়ন অফ জিন্স কি? লাটা পুরো জিন্সটাকে নফি করে, এটাও এখানে আছে আলোচনা, কিন্তু এখানে ছবির মধ্যে মনে আসে নাই। ইনশাআল্লাহ আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে লায়ন অফ জিন্স কোনটা, আমি করে দিব আপনাদেরকে। এখন এখন পুরোটা দিছি তো, পুরোটা দিচ্ছেন কোথায়? গ্রুপে দিছি। গ্রুপে দিচ্ছেন? আচ্ছা ভালো করে খেয়াল করেন, এখানে উনি দিচ্ছেন লাইন অফ জিন্স। দেখেন এটা এখানে আছে, আচ্ছা এটা আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং লিখে দিব যে এটা লাইন অফ জিন্স, মিলাই নেবেন কিন্তু পরবর্তীতে। লাইন অফ জিন্স। চতুর্থ বা পঞ্চম প্রকারটা হলো হরফে নিদা। হরফে নিদা, হরফে নিদাগুলো এখানে আছে, হরফে নিদাগুলো এখানে আছে। এই দুইটা লাস্টের যে 2-3টা আপনারা যেগুলো পান নাই, তখন এখান থেকে দেখে দিলে অনেক সময় লেগে যাবে, কিন্তু আমি একটু পরে ইনশাআল্লাহ দিয়ে দেবো। এই যে হরফে নিদা, এই যে এগুলো, এই যে এগুলো, এই দেখেন ইয়া আয়া হায়া আই, এগুলো হরফে নিদা। ঠিক আছে, এই হরফে নিদাগুলো কি কি এগুলো আপনাদেরকে আলাদা আমি লিস্ট দিয়ে তারপরে বলে দেবো যে এটা এইভাবে হবে। ঠিক আছে, তাহলে এই গেল এই হরফে আমেলা ফিল ইসিম। হরফে আমেলা ফিল ইসিম খুব গুরুত্বের সাথে শুনেন এবং গুরুত্বপূর্ণ পড়া কিন্তু যাচ্ছে। এই ওই বইটার সাথে মিল রেখে কিন্তু এই বইটা পড়ানো হবে। আমরা তো ওই বইটাই পড়াইতাম, কিন্তু ওইটার সাথে এটা যদি মিল দিয়ে পড়াই তাহলে আরো সহজ হয়ে যায়। হরফে মুশাব্বাবিল ফেল, হরফে মুশাব্বাবিল ফেল গেল। এক নম্বর প্রকার হরফে জার, এগুলো শুধু ইসিম এর শুরুতেই আসবে এবং ইসিম এর শুরুতে এসে সেই ইসিম এর শেষে চর দিবে। তারপরে হরফে মুশাব্বাবিল ফেল, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো ইসিম এর শুরুতে আসবে, সেই ইসিম এর শেষে নসব দিবে। ঠিক আছে, হরফে মুশাব্বাবিল ফেল, ইসিমটা নসবের খবরটা আসবে, সব বিস্তারিত আলোচনা আসবে। 3 নম্বরটা হলো মা ওয়ালা মুশাব্বাহাতিন বিলাইসা। 4 নম্বরটা হলো লাইন অফ জিন্স। চতুর্থটা হয়, পঞ্চমটা হলো হরফে নিদা। প্রত্যেকটাকে আমি আলাদাভাবে আলোচনা আপনাদেরকে দিয়ে দিব এবং হরফগুলো আপনাদের মুখস্থ করতে হবে, এগুলোর কাজও মুখস্থ করতে হবে। এখানে বিস্তারিত আলোচনা আসতেছে। দেখেন এক নম্বর হরফে জার, যেগুলো আপনাদেরকে গতকাল আমি মুখস্থ করিয়েছিলাম। হরফে জার যেগুলো কি কি, হরফে জার কয়টি ও কি কি, হরফে জার কয়টি ও কি কি, হরফে জার মোট 17টি।
দেখেন বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুসতালা রুবা হাশা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, এই যে 17টা আছে, 17টা আছে। এখানে বিস্তারিত আলোচনা, আমরা এত বিস্তারিত আলোচনা করব না, আপনাদেরকে নামগুলো মুখস্থ করতে বলছি, নামগুলো মুখস্থ করছেন। এগুলোর কাজ কি আপনাদের একটু আগে শুনেছেন, যেগুলো ইসমের শুরুতে এসে শেষ অক্ষরে জ্বর দেয়, ঠিক আছে? যেমন আল মালু লিজাইদিন, এই যে লি, লামের কাজ হলো লিজাইদিন, জাইদের শেষে জের দিয়েছে, ঠিক আছে? এরপরে আমরা এখান থেকে তামরিন করলে হয়তো আরো বুঝতে পারবো। তামরিনটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে করব, তামরিনটা আগামী ক্লাসে করব, মনে রাখেন, খেয়াল রাখেন। তারপরে দ্বিতীয় প্রকারটা ছিল, দ্বিতীয় প্রকারটা ছিল হুরুফে মুশাব্বাহ বিল ফেল। এখন আপনাদের কাজ হলো হুরুফে মুশাব্বাহ বিল ফেলকে মুখস্থ করতে হবে। এই যে দেখেন ইন্না আন্নাকা আন্না লাকিনা লাইতালা আলা, মোট 6টা, মোট 6টা। আজকে আপনাদের কিন্তু কাজ দিব, এই কাজগুলো আপনাদের মুখস্থ করতে হবে, মুখস্থের কাজ দিব আজকে, শুধু এই প্রকারগুলো মুখস্থ করে আনবেন। এগুলোর কাজ কি কি এগুলো পরে আপনারা পরে আগামী ক্লাসে পড়ব। এগুলো কি দ্বিতীয় প্রকারে, ঠিক আছে? তৃতীয় প্রকারে গুলো আসি, দেখেন তৃতীয় প্রকারে কি মাওয়ালা মুশাব্বাহাতুল বিলাই, সেটা পারবেন আপনারা। মাওয়ালা মাত্র 2টা হরফ, ঠিক আছে? এটা তিনটা আপনারা পারবেন। 4 নম্বরটা কি? 4 নম্বর লাইন অফ ইটিজ, লাইন অফ ইটিজ, এটাও আপনারা জানবেন, শুধু লাইন অফ ইটিজ, এটা এতটুকু জানি রাখেন। লাস্টের 2টা প্রকার নিয়ে আমাদের সমস্যা ছিল, যে 2টা প্রকার আমরা খুঁজে পাচ্ছিলাম না, সেই 2টা সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা। দেখেন পঞ্চম প্রকার, 4র্থ প্রকার গেল, 4র্থ প্রকার হয়ে গেল, এই যে 4র্থ প্রকার। 4র্থ প্রকার হচ্ছে লাইন অফ ইটিজ। পঞ্চম প্রকারটা ভালো করে খেয়াল করি। পঞ্চম প্রকারটা হরফে নিদা। এই যে হরফে নিদা কি কি দেখেন, আয়া, ইয়া, আয়া, হায়া, আই আর হামজা মাফতুহা, এই 5টা হলো হরফে নিদা। নিদা মানে ডাকা, হরফে নিদা, এগুলোর মাধ্যমে ডাকা হয়। ইয়া আব্দুল্লাহ, ইয়া খালেদা, হায়া, এগুলো দিয়ে মানুষকে ডাকা হয়, বুঝছেন? এগুলোকে যেহেতু মানুষকে ডাকা হয়, আহ্বান সূচক অব্যয়। তাহলে আপনাদের কাজ হলো এই 5টা, খেয়াল করেন কিন্তু এই হলো 5টা ভালো করে মুখস্থ করতে হবে। এরপরে লাইন অফ ইটিজ, এটা আপনি এমনি মুখস্থ করবেন। লাইন অফ ইটিজ, লা, শুধু একটা লা, লামালি দিব লা, এটা আপনারা পারবেন, এটা বিস্তারিত আলোচনা আছে, অনেক লম্বা আছে। তারপরে মাওয়ালা মুশাব্বাহাতুল বিলাই, এটা তো পারেনি, মাওয়ালা 2টা, এটা বলতে পারবেন, 3টা গেল। তারপরে 4 নম্বরটা কি? হরফে মুশাব্বাহ বিল ফেল, এই যে 6টা, এই 6টা ভালো করে মুখস্থ করবেন। ইন্না আন্নাকা আন্না লাকিনা লাইতালা আলা। এরপরে হরফে জার তো পারেনি, ঠিক আছে? তাহলে এইখান থেকে নিয়ে ওই শেষ পর্যন্ত যেগুলো দেখালাম, এগুলোকে নিয়ে আপনারা একটু ভাববেন, চিন্তা করবেন, এগুলো নিয়ে একটু বসবেন, এবং এই হরফগুলো একেবারে ঠোঁটস্থ মুখের আগায় থাকতে হবে। এর পরেও যদি আপনাদের এখান থেকেও বুঝতে কষ্ট হয়, তাহলে এই যে রাকিব ভাই এই যে একটা পেজ দিছে, আমরা এখান থেকেও দেখতে পাই। এই যে দেখেন এখানে স্পষ্ট দেওয়া আছে, আপনারা বুঝবেন কিনা জানি না। এই যে 1 নম্বর প্রকার 17টা দেখছেন, এই যে 1-এর প্রকার 17টা, এগুলোর কাজ কি? এই যে এগুলোর কাজ, এই যে দিয়ে দিচ্ছে, এগুলোর কাজ কি গত ক্লাসে আপনাদের পড়াইছি। 2 নম্বরটা ছিল 2 নম্বর হরফে মুশাব্বাহ বিল ফেল, সেগুলো 6টা, কি কি? ইন্না আন্নাকা আন্না লাকিনা লাইতালা আলা, এগুলোর কাজ কি? এই যে এগুলো দেওয়া আছে, দেখেন এগুলো দুটি এসএন কথা মুক্তাদা ও খবরের উপরে প্রবেশ করে, এবং মানে শুরুতে আসে, উপরে মানে শুরুতে আসে, এবং মুক্তাদাকে নসব দেয় ও খবরকে রফা দেয়। যেমন ইন্না জাইদান কাইমুন, এই যে ইন্না এসে কি করছে? জাইদান নসব দিয়েছে, কাইমুনকে জের দিয়েছে। বুঝতে পারছি আপনাদেরকে? কথা বলেন, বুঝছেন? এটা হলো কাজ, এই কাজটা এটা সহ মুখস্থ করবেন, তাহলে সহজ হবে, এখান থেকে মুখস্থ করেন। 3 নম্বরটা হলো মাওয়ালা মুশাব্বাহাতুল বিলাই, অর্থাৎ মাওয়ালা, এই 2টা এসএম শুরুতে আসে, এসে প্রথমটাকে এসএম হিসেবে রফা দেয়, প্রথমটাকে রফা দিবে আর দ্বিতীয়টাকে খবর হিসেবে নসব দিবে। মা যাইদুন কাইমান, এই যে মা এসে কি করছে? যাইদুনকে জব পেশ দিছে, কাইমানকে নসব দিছে। এটা বাংলাটা মুখস্থ করবেন। আমি জিজ্ঞাসা করলে বলতে হবে যে মাওয়ালা মুশাব্বাহাতুল বিলাই, এটার কাজ কি? তখন আপনার বলতে হবে এটা 2টা এসএম শুরুতে এসে প্রথমটাকে এসএম হিসেবে রফা দেয়, দ্বিতীয়টাকে খবর হিসেবে নসব দেয়। এটা কিন্তু ঠোঁটস্থ থাকতে হবে আপনার, এইটাই হলো মূলত জানার নিয়ম, এটি হলো ব্যাকরণ, যে কোনটার কাজ কি। 4 নম্বর প্রকার নসব প্রদানকারী কি কি? ওই যেটাকে হুরুফে নিদা বলে। আমাকে এখানে 5ম প্রকার যেটা হুরুফে নিদা, এখানে 6টা আছে, এখান থেকে আপনি 5টা নেবেন মাত্র। কোনটা নেবেন? 2 নম্বরটা নেবেন ইয়া, 3 নম্বরটা হামজা, আয়া। ওই যে ওখান থেকে 5টা ভালো করে মুখস্থ করেন, ওখানে সিরিয়াল দেওয়া আছে, এখান থেকে আপনার ঝামেলা হবে। ওখান থেকে শুধু 5টা মুখস্থ করে আসবেন, ক্লাস করে আসার পরে এগুলোর কাজ কি, এগুলোর কাজ দিয়ে একটু করবেন। এখানে আছে বিস্তারিত, আপনারা বুঝবেন, পড়ে নিয়ে সময় এটা ফলটা কেটে যাবে, এই জন্য আমি এখান থেকে বিস্তারিত আলোচনা বলতেছি না, তারপর আগামী ক্লাসে বলবো। এখান থেকে কাজটা করে নেবেন যে 5টা হরফের কাজ কি। এই যে দেখেন ইয়া, আয়া, হায়া, আই, হামজা মাফতুহাকে হরফে নিদা বলা হয়। এই যে দেখেন হরফে নিদা বলা হয়। এর মুনাদা যদি মুফরাদ মারিফা হয়, মানে একবচন এবং নির্দিষ্ট হয়, তবে মারফু হবে। যদি মুনাদা এই হরফে নিদা থাকে শুরুতে, এরপরে যেটা থাকে, যেমন আমি আব্দুল্লাহকে রাখতেছি ইয়া আব্দুল্লাহ, ইয়া
আব্দুল্লাহ, আব্দুল্লাহকে ডাকবো, তাহলে আব্দুল্লাহ হলো মুনাদা, ইয়াটা আগে থাকবে। তাহলে মুনাদাটা যদি মুফরাদ মারিফা হয়, এক বচন এবং মারিফা নাম হয়, ঠিক আছে, এক বচন হয় এবং নির্দিষ্ট হয়, তবে মারফু হবে, ঠিক আছে। আর যদি মুনাদাটা মুশাবাহে মুজাফ হয়, ঠিক আছে, তবে নসব দিবে। এটা বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। এটা যদি আপনারা না পারেন এতটুকু মুখস্থ করেন, আর কিছু না। এই কাজটা, এগুলোর মাঝে এই পাঁচটা যদি রূপের নিদা বলা হয়, এগুলো মুনাদা যদি মুফরাদ মারিফা হয় তবে মুফরাদ মারফু হবে, আর যদি মুজাফা মুশাবাহে মুজাফ হয় তাহলে নসব হবে। এটুকু মুখস্থ করবেন বাংলা সহ। মুখস্থের বিষয়, এগুলো মুখস্থ করবে, চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না। তারপরে নসব প্রদানকারী, এই যে আরেকটা কি ছিল, লাইন অফ ইজিজ। লাইন অফ ইজিজটা আলোচনা এখানে নাই, যদিও এটা লাইন অফ ইজিজ যেহেতু আপনার নাই, তাহলে এখান থেকে পড়া দরকার, ওটা যখন আসবে তখন পড়া। তাহলে আপনাদের কাজ হলো কি কি পড়বেন, হরফে জরের কাজ কি, এটা তো গতকালই মুখস্থ করছেন। তারপরে 2 নম্বর প্রকারের কাজ কি, হরফগুলো সহ মুখস্থ করবেন। 3 নম্বর গুলোর হরফ সহ মাওয়ালা এবং এগুলোর কাজ কি মুখস্থ করবেন। এরপরে 4 নম্বরে এই যে পাঁচটা, এই পাঁচটা এগুলোর কাজ কি, এগুলো সব মুখস্থ করবেন। বাকি হলো শুধু একটা প্রকার, সেটা হলো লাইন অফ ইজিজ, ওটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে টোটালি কি পড়াটা দিছি আজকে মাথার ভিতরে আসছে আপনাদের? জি পড়াটা কি একটা সংক্ষিপ্ত চিত্র মাথার মধ্যে আসছে? জি আসছে। 7 মিনিট আছে। হ্যাঁ বলি শুনেন, আজকের পড়া যেটা গেল মূলত সেটা হলো 100 আমিলকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 100 আমিলকে 2 ভাগের ভাগটা সুন্দর করে আরবিতে মুখস্থ করবেন। আমিলে লফজি, আমিলে মানবী, আমিলে লফজি, আমিলে মানবী। এরপর আমিলে লফজি 3 ভাগে ভাগ করা হয়েছে। হরফের মাধ্যমে হবে, ফেল দ্বারা হবে, ইসিম দ্বারা হবে, ঠিক আছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। এরপরে প্রথম প্রকার হলো হরফ। এই হরফ নিয়ে আলোচনা হচ্ছে যে হরফে আমিলা গুলো কি, এগুলো সকল হরফ বলে হরফে আমিলা। সেগুলো কি কি, হরফে আমিলাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, যেগুলো ইসিমের শুরুতে এসে ইসিমের শেষে পরিবর্তন ঘটায়, অথবা ফেলের শুরুতে এসে ফেলের শেষে পরিবর্তন ঘটায়। ইসিমের শুরুতে এসে পরিবর্তন ঘটায় সে সমস্ত হরফ কি কি, সে সমস্ত হরফগুলো 5 ভাগে ভাগ করা হয়েছে। সেই 5টা আজকে আপনাদেরকে দিলাম, এগুলো ভালো করে মুখস্থ করবেন যে এই 5 জাতীয় হরফ ইসিমের শুরুতে এসে ইসিমের শেষ অক্ষরে পরিবর্তন ঘটায়। কথাটা কি স্পষ্ট হয়েছে আপনাদের কাছে এখন? জি জি। এখন এটা কাজ হলো এই 5টা প্রকারকে বিস্তারিত আপনাদের এখান থেকে মুখস্থ করতে হবে কাজ সহ, এগুলোর কাজ কি কি, তাহলে আপনার এটা সাকসেস। যাক আলহামদুলিল্লাহ, আজকে এখানেই শেষ হলো।